তার একটি জিনিস জানবো যার মাধ্যমে আমরা বিসিএস এর মতো প্ল্যাটফর্মে 5টি মার্ক পেতে পারবো। আধুনিক যুগ, যেটা হচ্ছে আমাদের কবি সাহিত্যিকদের যুগ। তোমরা যদি জাস্ট 4 থেকে 5টা সেকেন্ড সময় নিয়ে ভিডিও দেখো, আশা করি তোমাদের এই টপিকগুলো থেকে 5টি মার্ক সহজেই কমন হতে পারবে। আমাদের মনে মনে কষ্ট থাকে যে আমরা কিভাবে 5টি মার্ক পেতে পারি। আমাদের গান ভাষায় বলতে হয়, কারে দেখাবো মনের দুঃখ গো বুক সিরিয়া। আচ্ছা, আজ থেকে তোমাদের আর বুক চালাতে হবে না, ইনশাআল্লাহ শিখে রাখো। এই 5টি মার্ক কমন পেয়ে যদি তোমরা বিসিএস এর মতো জায়গায় 5টি মার্ক কমন পেতে পারো, তুমি মনে করো সোনায় সংখ্যা পেয়ে গেলে। আরাম আয়েসে জীবন পাবে, একদম সুখে শান্ত কি ভোপলাপান্নে থাকতে পারবে। জাস্ট ভিডিওটা কাট না করে 1 মিনিট সময় নিয়ে দেখো, ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে তোমাদের 5টা মার্ক কমন থাকবে আধুনিক যুগ থেকে। আমাদের প্রথমটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তোমার চাকরি পেয়ে তোমাদের প্রশ্ন আসবেই, এটা কোনো মিস নাই। কাজী নজরুল ইসলাম থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসবেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিস নাই ভাই, এগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসবেই। জসিমউদ্দিন থেকে আমাদের বারবার প্রশ্ন আসবেই। শামসুর রহমান থেকে প্রশ্ন আসবেই। বেগম রোকেয়া থেকে আমাদের প্রশ্ন মাস্ট আসবেই, এটা কোনো মিস নাই। প্রমোদ চৌধুরী থেকে প্রশ্ন আসবে, এটা কোনো মিস নাই। মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। দীনবন্ধু মিত্র, এখান থেকে প্রশ্ন সম্ভাবনা বেশি রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই টপিক থেকেও আমাদের প্রশ্ন সম্ভাবনা রয়েছে। মীর মশাররফ, বিভিন্ন বিসিএসসি, এখান থেকেও প্রশ্ন বারবার আসে। যদি তোমরা মনোযোগ সহকারে শিখে রাখো, ইনশাআল্লাহ তোমরা সহজে মার্ক পেয়ে যাবে। জীবানন্দ দাসটা ভালো করে পড়ে রাখো। হাসান হাবিজুর রহমানটাও ভালো করে শিখে রাখবা, দেখবা তোমাদের কোনো না কোনো মার্ক কমন পড়ে গেছে। সেলিম আলদিন, এখান থেকেও আমাদের মার্ক কমন পাওয়ার সম্ভাবনা আছে। সো এখানে কাট করার কোনো সম্ভাবনা নেই, শিখে রাখো, কাজে লাগবে। শওকত উসমান, এখান থেকেও প্রশ্ন সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা আছে, শিখে রাখো, কাজে লাগবে। হুমায়ুন আহমেদরা ভালো করে পড়তে হবে, দেখবা এখান থেকে 1টি মার্ক কমন থাকবেই। নির্মলেন্দু গুণ, এটা থেকে আমাদের খুব ভালো করে শিখে রাখবা, এখান থেকে তোমাদের 1টি মার্ক কমন সম্ভাবনা আছে। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই হচ্ছে আমাদের 18টা টপিক, যেখান থেকে আমাদের 5টি মার্ক কমন পড়ার সম্ভাবনা আছে। আর নয় হতাশা, আজকের ভিডিওর মাধ্যমে যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো ভালো করে শিখে রাখো। এই টপিকগুলোই বারবার রিভিশন করা, দেখবা তোমাদের 5টি মার্ক সহজেই কমন পড়ে যাবে। ধন্যবাদ।